কুতুবদা খেলার জগতে যারা কম বেশি সকলেই চেনেন এবং আজকে ফাইনালে উনি কিন্তু দুটি গোল করেছেন। তো সকলেই আছেন, শুধু কুতুবদা নয়, পুরো টিম। এই পলুদা আছেন, আরো অনেকে আছেন আপনারা চেনেন। তো কি বলবেন কুতুবদা আজকের এই খেলা নিয়ে কি বলবেন? আমাদের এই মন্টুদার মাঠে খেলতে খুব আমাদের খুব আগ্রহ থাকে, আর প্রত্যেক বছর আমরা খেলি। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটা আমাদের নিজেদের টিম ছিল, যেটা জামাই ব্রিগেড ছিল, এখন শ্যামপুর স্টার হয়েছে। আজকে আমি খেলছিলাম আমার নিজের গ্রামের চন্দ্রপুর গ্রামের আমারই সব দাদা ভাই, ওরা খেলা নিয়েছিল, তো আমাকে দিয়ে টিমটাও করিয়েছিল, আমি রাজা ব্রিগেড করেছিলাম। তো আমরা ফাইনালে উঠেছি, আজ চ্যাম্পিয়ন হয়েছে, খুব খুশি। ফাইনালে 2টো গোল করেছি, হ্যাটট্রিকও করতে পারতাম, যা মিস হয়েছে, তার জন্য একটু দুঃখও লাগছে। সব থেকে বড় কথা যে উপরওয়ালা আমার মুখের দিকে চেয়েছে, আমি চ্যাম্পিয়ন হয়েছি, এটাই আমার কাছে সব থেকে খুশির খবর। ভালো। বর্তমানে আপনি কোন টিমের হয়ে খেলছেন? শ্যামপুর স্টারই ম্যাক্সিমাম খেলি, যতটা খেলি সব শ্যামপুর স্টারের সঙ্গে খেলি, অন্যান্য টিমের খেলি না। একজন অন্যতম মিনি ফুটবল জগতের অন্যতম স্টার, একেবারে বলতে পারেন পলু কিং। আমরা কালামদাকে জানি কিং, তো পলু আগামীর কিং এবং অবশ্যই সে অত্যন্ত একজন ভালো প্লেয়ার ক্রিকেট জগতে, বিরাট কোহলি বলতে পারেন মিনি ফুটবল জগতে। পলুদা কি বলবেন এই খেলা নিয়ে, কি বলবেন বিশেষ করে? সবার প্রথমে বলবো, এই আমতার বুকে সবচেয়ে বড় টুর্নামেন্ট হয়তো আমার চোখে এই টুর্নামেন্ট। আগামী বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম, বাট এই বছর কোনো কিছু প্রবলেমের জন্য প্রথম থেকে শেষ অবধি আসতে পারিনি, কিন্তু সর্বশেষে সেই পুরনো টিমে আমি এসে ফাইনালটুকু খেলার সৌভাগ্য পেয়েছি জামাইবাবুর জন্য। আর আমাদের কুতুবদা নিজের গ্রামের হয়ে নিজের নাম রাখতে পেরেছে, সবার হাসি মুখটা করাতে পেরেছে, তার জন্য হ্যাপি। নিজের জন্য হ্যাপি যে এত বড় টুর্নামেন্ট আগের বছর খেলেছি, এই বছরে আসলাম, খেললাম, সব দর্শকের, সব ভাই বোনদের সব ভালোবাসার জন্য ধন্যবাদ। খুব সুন্দর এই টুর্নামেন্ট প্রত্যেক বছর হয় মন্টুদার মাঠে, মন্টুদাকেও শুভেচ্ছা জানাবো আর এর থেকেও বড় টুর্নামেন্ট আগের বছর করার জন্য। আচ্ছা, বর্তমানে এখন কোন টিমের হয়ে খেলছেন? আমি এখন নন্দীগ্রাম স্টারের খেলছি, আর পরের সিজনে হয়তো জামাই ব্রিগেড বা নন্দীগ্রাম স্টার বা একটা ডিভিশন পরবর্তীকালে, সেই নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম পলু, ভালো নাম সোনু, কিন্তু এই পাহাড় বল জগতে পলু নামেই পরিচিত। আচ্ছা, আপনার বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি সেই হাওড়া সালকিয়া। দেওড়া নজরুল সংঘের পরিচালনায় এমএলএ কাপ 2026 মন্টুদার একবারে হোম গ্রাউন্ডে আজকে তার মেগা ফাইনাল ছিল। ফাইনালে চন্দ্রপুর যুবক সংঘ, তারা এইবারে এমএলএ কাপ 2026 তারা উইনার হয়েছে। তো একেবারে ফাইনাল খেলা ফাইনালের মতোই হয়েছিল। তো দেওড়া চন্দ্রপুর যুবক সংঘের অন্যতম যারা কর্মকর্তা আছেন ক্লাবের, তাদের থেকে জেনে নেবো এই যে তারা যে জয়ী হয়ে তারা কতটা খুশি আনন্দ। আপনারা মাঠে আমরা লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম, তাদের নাচও দেখিয়েছি, সরাসরি আমরা কথা বলবো। কি বলবেন খেলা জয় নিয়ে? হ্যাঁ, সব থেকে বড় কথা জয়টা আমাদের সকলের জয়, চন্দ্রপুর যুব সংঘর জয়। এবং সব থেকে মূল্যবান যেটা হলো যে আমাদের এটা এমএলএর বিধায়ক কাপ। এই কাপটা আমরা চ্যাম্পিয়ন হয়ে চন্দ্রপুর গ্রামবাসী এবং অন্যান্য অঞ্চল থেকে যারা সব আসছে সকলকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। এবং সব থেকে বড় এত সুন্দর খেলা, এত সুন্দর সাপোর্ট করার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের চন্দ্রপুর যুব সংঘ থেকে যে আমরা চ্যাম্পিয়নটা হয়েছি বিধায়ক কাপ, এতে আমরা অনেকটাই আনন্দিত আছি। আমতারি কাপ আমতাই রইলো, এই জন্য কি একটা আলাদা আনন্দ? না, সেটা কোনো ব্যাপার নয়, খেলায় হার জিত আছে, কেউ হারে কেউ জেতে, সেটা কোনো ব্যাপার নয়। তো যারা ভালো খেলেছে তারা জিতেছে, এটা কোনো। পরবর্তী বছরও কি আমরা দেখবো? ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে। আপনার নামটা? ইমতিয়াজুল মির্জা। যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চন্দ্রপুর যুব সংঘের কুতুব, আর একটি মাত্র পুরস্কার আছে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ। কে সিরিজ হয়েছে আপনারা আবার বলুন তো, নাকি আপনারা সিদ্ধান্ত নিয়েছি দর্শকদের মুখ থেকে একবার শুনতে চাই, বলুন নাকি আপনারা আবার বলুন। আমাদের বিবেচনা অনুযায়ী করা হয়েছে উৎপল মোগলা এন্টারপ্রাইজের উৎপল ম্যান অফ দ্য টুর্নামেন্ট, উৎপল ম্যান অফ দ্য সিরিজ, উৎপল
সকলে একটু কলে কলে যাবেন উনি আমাদের টুর্নামেন্টের ম্যান অফ দ্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।